বাড়িতে ঢুকে মহিলার ওপর ধারালো অস্ত্রের কোপ। ঘটনাটি দাসনগর থানা এলাকার কোনা মণ্ডলপাড়ায়। জানা গিয়েছে, স্ত্রী কন্যাকে রেখেই দ্বিতীয় বিয়ে করেন পঞ্চা রায় নামে এক ব্যক্তি। তারপর থেকে তার প্রথম পক্ষের স্ত্রী এক মেয়েকে নিয়ে মায়ের বাড়িতেই থাকতেন। বিয়ের পর প্রথম পক্ষের স্ত্রীর মোবাইলে নানান রকম অশ্লীল ছবি পাঠিয়ে উত্ত্যক্ত করত পঞ্চা রায়। ঘটনার প্রতিবাদ করলে তার প্রথম পক্ষের স্ত্রীকে মারধর করে অভিযুক্ত। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় প্রথম স্ত্রীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযুক্ত পঞ্চা রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এই জন্য কেস করার জন্য আমাকে ধরে এরমভাবে কাটাকাটি মারামারি করলো। বাথরুমে গেছিলাম, আমাকে এইভাবে দরজাটা খুলে বেরিয়েই দেখছি ও দাঁড়িয়ে। এবার আমি বুঝতে পারিনি যে ওর হাতে কাটারি আছে কি কুড়ুল আছে। আমি নাবতে যাচ্ছি, কাটারিটা দিয়ে ফটাস করে মারলো। আগে পিঠের চালে ঠুকরে দিল, তারপরে কাঁদরায় মারলো। ধরতে গিয়ে হাতটা পুরো শিরা কেটে দিল তিনটে, আর এটা কেটে দিল, হাড় কেটে দিল। আমি মানে ফেলে দিয়েছে, দিয়ে পিঠের টুকরে টুকরে মেরেছে, মাথায় টুকরে টুকরে মেরেছে। ক্লাবের ছেলেদের বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি। আমার বড় মেয়ে সোনামণি ও ছুটে গেছে, ক্লাবের ছেলেরাও ছুটে এসছে। ততক্ষণে ক্লাবের ছেলেরা মারতে যাচ্ছিল পঞ্চা, আবার ক্লাবের ছেলেরা কাটাইটা এসে কেড়ে নিয়েছে, নিয়ে ওকে ক্লাবে নিয়ে চলে গেল। আমি লম্বা হয়ে শুয়ে পড়েছি, আমি আর দাঁড়াতে পারিনি, হাত দিয়ে হুড় করে রক্ত বেরোচ্ছিল। ও আমার ছোটো মেয়ের ফোনে নোংরা নোংরা ছবিগুলোকে পাঠায়। তখন একে বলেছে যে দেখ, তা এরকম নোংরা নোংরা ছবিগুলো পাঠাচ্ছে, তোরা তোদের মতো বিয়ে করেছিস, তোরা তোদের মতো থাক না, কেন এরকম নোংরা নোংরা ছবিগুলো পাঠাচ্ছিস বলে ওকে যেতে, ওকে আর ওর মেয়েকে ধরে খুব মার মেরেছে। মারার পরে তখন আমরা থানায় গেছি, এখান থেকে মেডিকেল করিয়ে নিয়ে তখন ওতে করেছে, পুলিশ বলেছে যে আপনারা কেস করুন। কেস করেছে, কাগজপত্র জমা দেওয়া, এ করা সে করা রেডি করার জন্য, যার জন্য তালে তালে ছিল, ওকে ওই জন্য মেরেছে। কাটারি দিয়ে মেরেছে। হ্যাঁ, কেন হঠাৎ কাটারি দিয়ে মারতে গেল? ওই জন্য নামে কেস করা হয়েছে, ওকে পুলিশ খুঁজছে, ওই জন্য মেরেছে। আগে কাটারি দিয়ে মেরেছে? হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে আমরা এখান থেকে সোজা কোনো হসপিটালে, কোনো হসপিটাল থেকে হাওড়া নিয়ে গেলে, হাওড়া থেকে ওকে সেলাই টেলাই করে এ করে সে করে বললো এখানে হবে না, পিজিতে নিয়ে চলে যাও। এবার পিজিতেও তো নিচ্ছিল না, আমরা অনেক এ করে দালাল ঠালাল ধরে আর করে এ করে আমরা মানে ভর্তি তো হলো না, এসব করে ছেড়ে দিল। আবার বলেছে 9 তারিখে বাড়িতে ড্রেসিং করবেন, 11 তারিখে নিয়ে আসবেন। তা যাতে হ্যাঁ না, বেড নেই বলে রাখিনি। আচ্ছা, মূলত কি মূল কারণটা কি হলো যে ও আরেকটা বিয়ে করেছে, ওর নামে কেস করা হয়েছে বলে? হ্যাঁ। আচ্ছা, ওর নাম কি? পঞ্চা রায়। হ্যাঁ, পঞ্চা রায়। পঞ্চা রায় কি করেন উনি? ওই রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে। আচ্ছা, উনি ওনার বাড়ির ঠিকানা? উনির বাড়ির ঠিকানা হচ্ছে সলভ ফুলবাগান। সলভ ফুলবাগান। আচ্ছা, উনি কতদিন বিয়ে হয়েছিল দিদির সাথে? আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।